আমরা তাড়াতাড়ি শুরু করব। আগে আমাকে কমেন্টে জানাও তো তোমরা কে কোথা থেকে ক্লাসগুলো করতেছো। যত বেশি মানুষ হবে আসবে ততই কিন্তু একটা জোস ক্লাস হবে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা 0 থেকে প্রো হব, সরল রেখার উপর 0 থেকে প্রো হব। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাউন্ড ইজ ওকে। ওকে হ্যাঁ আচ্ছা, চলো আমরা শুরু করি, বেশি সময় নেব না। হ্যাঁ শুরু করি আমরা, ঠিক আছে। আচ্ছা, আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতেছি আজকের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। 2-3টা কোয়েশ্চেন কিন্তু খুবই ভালো লাগছে আমার, আমি অবশ্যই বলবো। আর আমি আজকের এই ক্লাসটা নিয়ে, আজকে আমি তোমাদের এই ক্লাসটা নিব। আমি হচ্ছি মেহেদী হাসান সুপ্ত, অধ্যয়নরত আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে। হ্যাঁ, তাহলে আমরা চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে হচ্ছে শুরু করার আগে আমি হচ্ছে যেটা আগের ক্লাসও করেছি, যে ওই চ্যাপ্টারের বা যেই চ্যাপ্টারটা করাচ্ছি তার হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্রগুলো কি আমি হচ্ছে লিখে দিই, যেন তোমাদের করার সময় যেন তোমাদের একটু মনে পড়ে, সেই সাথে যেন তোমরা অনেক তাড়াতাড়ি আমার আগেও তোমরা উত্তর দিয়ে দিতে পারো। কমেন্টে অবশ্যই কিন্তু উত্তর জানাবে, কমেন্টে অবশ্যই উত্তর জানাবে। আচ্ছা দেখো, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আগে বেসিক কিছু নিয়ে কথা বলি। তো আগের ক্লাসে হচ্ছে আমি শিখেছি যে একঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এটা দেখো, একটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড সরল রেখা স্ট্রেট লাইনের y ইজ ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, এখানে m হচ্ছে ঢাল, যেগুলো আমরা অনেক আগেই শিখছি। সিটা কি? সিটা হচ্ছে ছেদক। হ্যাঁ, তো এইগুলো আমরা মোটামুটি জানি। এখন হচ্ছে আমরা একটু বিস্তারিত যাব, যে ধরো কিছু ট্রিক্স শর্টকাট দেখাই দিই। যেমন হচ্ছে যদি তোমাকে বলে কোন একটা সরল রেখার, সাপোজ ধরো এ এক্স প্লাস বি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, বি ওয়াই প্লাস সি, হ্যাঁ, এটা ইকুয়াল টু 0। ধরো তোমাকে এরকম একটা সমীকরণ দেওয়া আছে বা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে সেখান থেকে তুমি হচ্ছে মাঝে মাঝে বলে যে ঢাল কিভাবে বের করবা। হ্যাঁ, তো এই সমীকরণগুলোর ক্ষেত্রে দেখো, বা হচ্ছে আমি যেটা একটু আগে লিখলাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে। এই সমীকরণগুলোর ক্ষেত্রে দেখো ঢাল অনেক সহজে বের করা যায়। কিভাবে বের করতে পারো? মনে রাখবা, ঢাল বের করার একটা শর্ট ফর্মুলা হচ্ছে ঢাল সমান হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ সূত্রগুলো খাতায় অবশ্যই লিখবা, যেন পরে তুমি যখন দেখবা তখন হচ্ছে ভালো বুঝতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো ঢালের হচ্ছে এটা। এখন মাঝে মাঝে কোয়েশ্চেন দেয় হচ্ছে একটা সরল রেখা দিয়ে বলে যে তার লম্ব রেখার ঢাল বের করো, তাহলে সেটা কি করবা? ধরো যদি কখনো বের করতে বলে যে একটা সরল রেখার লম্ব রেখা বের করতে হবে, তার ঢাল, লম্ব রেখার ঢাল, হ্যাঁ, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। হ্যাঁ, এক্স এর সহগ, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি বলে যে কোন একটা রেখার লম্ব রেখার ঢাল বের করো, তাহলে হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। আর ঢাল তো তোমরা জানো। আর তারপরে আমি কিন্তু মুছে দিব। হ্যাঁ, তারপরে যে আমরা সূত্রে যাব, ধরো কোনো তোমাকে মাঝে মাঝে বলে দুইটা সরল রেখার মধ্যে তুমি দূরত্ব বের করো বা লম্ব দূরত্ব বের করো, তো সচরাচর দেখা যায় সমান্তরাল রেখাগুলোই দেয়। আচ্ছা, সমান্তরাল রেখা আমি কিভাবে চিনবো? ধরো আমার কাছে দুইটা সমীকরণ দেওয়া, a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1, এটা ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ সরল রেখার। আর আরেকটা সমীকরণ দেওয়া a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেওয়া। এখন দেখো তুমি কিভাবে বুঝবা রেখাদ্বয় কি সমান্তরাল নাকি সমান্তরাল না? তাহলে এটা বোঝার নিয়ম হচ্ছে বা উপায় হচ্ছে, দেখো তুমি এই যে x এর যে সহগগুলো আছে, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2, ঠিক আছে। যখনই এটা শো করবে তখনই তুমি বুঝবা হচ্ছে রেখাদ্বয় সমান্তরাল। রেখাদ্বয় কি সমান্তরাল? রেখাদ্বয় সমান্তরাল যখনই দেখবা হচ্ছে এক্স এর সহগদ্বয়ের অনুপাত ও ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান, কিন্তু এই যে ধ্রুবক যেটা থাকে সেটা সমান।
না, তখন বুঝবা কি রেখাদ্বয় হচ্ছে সমান্তরালে আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যে দূরত্ব বের করা, যে দুইটা রেখার মধ্যে যখন এই যে এই নিয়মগুলা খাটবে বা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, আমি এখানে লিখলাম রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে তখন? রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে c1 বাই c মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 1 2 কেন দিনি? কারণ এই দুইটা তো অবশ্যই সমান হতে হবে। ক্লিয়ার? এই দুইটা অবশ্যই কি সমান হতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে সূত্র। আরো কিছু সূত্র আছে, সেগুলো আমরা হচ্ছে যখন স্লাইডে যখন অঙ্কগুলো দেখব তখন করার সাথে সাথে কি আমরা সাইডে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে দিলাম। হ্যাঁ, সবাই বেশি বেশি শেয়ার দাও এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করো। ঠিক আছে, আজকের কিন্তু ক্লাসটা সেরকম একটা ক্লাস হবে, অনেক বেশি শেয়ার চাই, অনেক বেশি শেয়ার চাই। আচ্ছা, চলো আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। তাহলে দেখো, একটি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া, ঠিক আছে, 10 মিটার 8 মিটার, আর এখানে হচ্ছে কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, তাদের অন্তর্গত। এখন দেখো, এখানে কিন্তু বলেছে যে সামান্তরিকের দুইটা বাহু। ওকে, ঠিক আছে, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? তো আমি ধরো একটা সামান্তরিক আঁকি, ধরো এটা একটা সামান্তরিক ধরলাম। তাহলে আমি যে কোনো বাহুটা ধরে নিই যে এটা 10 মিটার আর এটা হচ্ছে 8 মিটার, আর এটির যে অন্তর্গত বা ভিতরের যে কোণটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এগুলো আমরা বাচ্চাকালে শিখছি, যে হচ্ছে 9 10-এ শিখছি, যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? দুইটা যদি বাহু দেওয়া থাকে, তাদের যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে এরিয়া বা ক্ষেত্রফল তাহলে হচ্ছে কত হবে? হবে হচ্ছে তোমার এই যে দুইটা বাহুর গুণফল ইনটু দুইটা বাহুর গুণফল ইনটু যে কোণটা দেওয়া থাকে তার হচ্ছে সাইনের অনুপাত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হচ্ছে 8 আর 10-এ 80, আর এখানে হচ্ছে সাইন 60-র মান কত? √3/2। তো কাটো, তো এখানে দেখো 40 থাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 40√3। তাহলে 40√3 কোথায় আছে? এখানে আছে। এগুলো অনেক সহজ অঙ্ক। ঠিক আছে, এই তো গুড। একের বি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আমি কমেন্ট পড়বো। তাহলে পরের অঙ্কে চলে যাই। এখানে বোঝার এত কিছু ছিল না, কারণ এগুলো আমরা ছোটবেলায় শিখি। আচ্ছা দেখো, এটা একটু ভিন্ন রকমের অঙ্ক। সচরাচর কি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা আসে না, এরকম টাইপের অঙ্ক আসে না। তাও দেখো, বোঝার একটু যদি তুমি মাথাটা খাটাও তাহলে কিন্তু অঙ্ক অনেক সহজ। ঠিক আছে, এই অঙ্কটা দেখলে অনেকেরই দেখা যাবে যে কি অনেক ভয় কাজ করবে, যে না অঙ্কটা মনে হয় অনেক কঠিন, কিন্তু না, দেখো অঙ্কটা অনেক সহজ। আমি বুঝাই, তাহলে দেখবা তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে বলছে এম ক্ষেত্রের উর্বরতা এন ক্ষেত্রের দ্বিগুণ। তার মানে শর্ত হচ্ছে এম এর যে উর্বরতা সেটা হচ্ছে 2 গুণ হচ্ছে এন এর উর্বরতা। এম ক্ষেত্রের উর্বরতা এন ক্ষেত্রের উর্বরতার দ্বিগুণ। ওকে, তাহলে দেখো এম ক্ষেত্রের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এম ক্ষেত্রের একটা ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো। এম ক্ষেত্রের যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো আমি ধরলাম এটা, যে এটা হচ্ছে আমার এম ক্ষেত্র, এবং এখানে হচ্ছে উর্বরতার পরিমাণটা হচ্ছে এক্স, আমি ধরলাম। ঠিক আছে, এখন হচ্ছে বলছে, আচ্ছা প্রশ্নটা একটু পড়ি। এন ক্ষেত্রে সমান উৎপাদনশীল একটা বর্গাকার জমির সঙ্গে বিনিময় করলে বর্গাকার ভূমি কত মিটার হতে হবে? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে এন কি হবে? এন এর তো হচ্ছে তোমার উর্বরতাটা এম এর থেকে অর্ধেক, মানে কম। তাহলে ধরো সেম জায়গাতেই তো এন থাকবে, কিন্তু তার উর্বরতা হবে এক্স এর অর্ধেক। ক্লিয়ার? এখন দেখো, যদি আমি কোনো ক্ষেত্রে সমান করতে চাই, যেটা আমাকে বলছে যে সমান করতে চাইলে আমার তো এন আরেকটা লাগবে সেম পরিমাণের, যেন আমার উর্বরতা আরও কি তার অর্ধেক থাকে। তাহলে দেখো, এই যে এই দুইটারে আমি যদি যোগ করি তখনই তো আমি এক্স পাবো, যেটা হচ্ছে আমার এম ক্ষেত্রের উর্বরতার সমান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে এন ক্ষেত্রের যে এরিয়াটা হবে বা ক্ষেত্রফল হবে সেটা কি হবে?
এম ক্ষেত্রে এরিয়ার দ্বিগুণ, মানে এই দেখো এম একটাতেই কিন্তু এক্স হয়ে গেছে, কিন্তু এন এর ক্ষেত্রে কিন্তু দুইটা লাগছে, কারণ কি তার উর্বরতা অর্ধেক ছিল এম এর, ক্লিয়ার, আর এম এর উর্বরতা ছিল এন এর দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 গুণ হচ্ছে এম এর যে ক্ষেত্রফল তার কি ডাবল জায়গা লাগবে, কারণ এটার সমান যদি এটা হয়, কিন্তু আমার তো এন লাগছে হচ্ছে দুইটা, এন লাগছে দুইটা, এই কারণে হচ্ছে আমি 2 গুণ দিয়ে দিব। তাহলে 800 ইন্টু 100 এম স্কোয়ার, 800 ইন্টু 100 এম স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, আমি যদি দুইটা সবগুলাকে গুণ করে দিই তাহলে দেখো 16 এটা লেখা যায়, ক্লিয়ার। এখন ধরো এই দুইটা মিলে আমার যে জায়গাটা এখন তৈরি হয়েছে, সাপোজ ধরো এত বড় একটা জায়গা তৈরি হয়েছে, এটা একটা বর্গক্ষেত্র আমি ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল আমি যদি এ স্কোয়ার ধরি, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরো এ এ এ, আর এখানে হচ্ছে ধরো এ, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে কি আমি প্রশ্ন মতে লিখতে পারি না? প্রশ্ন মতে কি লেখা যায় না যে নতুন বর্গক্ষেত্রটা যত এটাও তত, তাহলে এখান থেকে দেখো এ কত আসবে, সহজেই বোঝা যায়, 16 হচ্ছে 4 আর 4টা শূন্য 2টা আসবে, ঠিক আছে, এরকম একটা মান আসবে। তাহলে কি এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে হচ্ছে কত করতে হবে, বিনিময় করতে হলে বর্গাকার ভূমিটির দৈর্ঘ্য হতে হবে 400। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু একটু ভিন্ন রকমের অঙ্ক, এটা কিন্তু বোঝার জিনিস বেশি, ম্যাথ করার জিনিস কম, ঠিক আছে। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু যদি না ধরতে পারো তাহলে দেখবে এই অঙ্কটা করতেই তোমার হচ্ছে 5-6 মিনিট শুধু শুধু সময় ওয়েস্ট হবে, কিন্তু তুমি দেখা যাবে অঙ্কের উত্তরও তুমি মিলাতে পারবে না। আচ্ছা, তাহলে যেটা, হ্যাঁ উত্তর কত আসছে, 400, হ্যাঁ 400 আসছে উত্তর আমাদের। ওকে, কি ব্যাপার শেয়ার দিচ্ছ না কেন? বেশি বেশি শেয়ার চাই, কমেন্ট করো কোন ক্লাসের এটা, কোন ক্লাস। আজকে যে আমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট ছিল জয়কলি থেকে ফ্রি, সেটার হচ্ছে সমাধান নিয়ে এসেছি, গণিত, ঠিক আছে, বিষয় হচ্ছে গণিত, অধ্যায় হচ্ছে সরল রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কে যাই। আচ্ছা, তারপরের অঙ্কে কোন রেখাটি হচ্ছে এত রেখার, কোন রেখাটি এই একটা সরল রেখার সাথে 15 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এটা হচ্ছে সময়ে তোমার খাবে, কিভাবে, কারণ হচ্ছে এইগুলো অপশন টেস্ট করে করাইটাই বেটার, যে তাও কিন্তু তোমার সময় ভালো যাবে। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে একটা শর্ট ফর্মুলা বলি, যে হচ্ছে যে রেখাটা দিবে সেটার হচ্ছে তুমি ঢাল বের করে ফেলো। ঢাল বলতে ওই যে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের যে কোণটা ওইটা বের করে ফেলো। তাহলে এখান থেকে দেখো, আমি যদি এটার ঢালটাকে আমি যদি θ1 ধরি, তাহলে এটা আমি সময় কি লিখতে পারি, আমি কিন্তু অলরেডি শিখিয়েছি যে ঢাল কত হবে। আচ্ছা, বলছে একজন বি উত্তর, আচ্ছা দেখি তাহলে ঢাল কত হবে। ঢাল আমি কি শিখিয়েছি হচ্ছে মাইনাস এক্স এর সহগ √3 বাই ওয়াই এর সহগ। এই দাঁড়াও, এখানে কিন্তু জেনারেল ফর্মুলায় দেওয়া নেই, তাহলে এটাকে কিন্তু একটু মডিফাই করে নিতে হবে। কিভাবে, যেমন এটার চাইলে আমি লিখতে পারি হচ্ছে √3/3 এক্স প্লাস হচ্ছে 15/3, ঠিক আছে, মানে এই 3টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, কারণ আমার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে y = mx + c, y = mx + c, এরকম একটা ফর্ম। তাহলে দেখো এটারও চাইলে আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি কি 1/√3x প্লাস হচ্ছে 5, ঠিক আছে, 1/√3x প্লাস হচ্ছে 5। তাহলে আমি বুঝতে পারতেছি আমার ঢাল হচ্ছে 1/√3, আমার ঢাল হচ্ছে 1/√3। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে যদি ধরো আমি থেটাটা বের করি, যে আমার tan θ, ঢাল মানে m সমান হচ্ছে tan θ, এটার মান হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে দেখো থেটা সমান কত আসবে, tan ইনভার্স 1/√3 এর মান কত, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি চলে আসছে। এখন জাস্ট একেবারে সহজ, এখন আর বেশি কিছু নাই, এখন জাস্ট তুমি ভাবো যে এই যে 4টা অপশন দিয়েছে তার মধ্যে কোনটার কোণ হচ্ছে 45, কারণ দেখো 45 থেকে যদি তুমি 30 বিয়োগ দাও তখনই কিন্তু কত, তাদের 15 ডিগ্রি চলে আসবে, তারা কিন্তু রেখাদ্বয় পরস্পর মানে 15 ডিগ্রি কোণে অবনত থাকবে, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি দেখি, তাহলে যদি আমি প্রথমটার কথা বলি, তাহলে এখানে আমি ঢাল তাড়াতাড়ি বের করার চেষ্টা করি, আমি সবগুলো যদি দেখে তাহলে অনেক সময় লেগে যাবে।
তাহলে এখান থেকে দেখো ঢাল চলে আসবে তোমার 1/√3। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে থেতার মানও কত 60 চলে আসবে, থেতার মান 60 চলে আসবে 1/√3। হ্যাঁ, তারপর বি নাম্বার দেখি। বি নাম্বার কি? বি নাম্বার এখানে দেখো ঢাল চলে আসবে, এটা হচ্ছে অপশন এ এর বেলায়, আর এটা হচ্ছে অপশন বি এর বেলায়। ঢাল কত আসবে? ঢাল চলে আসবে, হ্যাঁ এটা মনে হয় 45 আসবে। দেখো 3/3, তাহলে হচ্ছে 1 চলে আসবে। তাহলে এটা হচ্ছে 1 চলে আসলো। তাহলে 1 যদি চলে আসে, এখান থেকে আমি কি লিখতে পারি যে থেতার মান আসবে 45। কিভাবে আসবে আশা করি জানো তোমরা। এই যে আমি এখানে দেখাই দিছি, tan থেতার মানটা ওই যে ঢালে, তারপর হচ্ছে tan ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, তারপর সেখান থেকে হচ্ছে তুমি থেতার মানটা বের করবা। তাহলে এখান থেকে দেখো অলরেডি আমি কি 45 পেয়ে গেছি। তাহলে 45 থেকে এই যে সরল রেখা ছিল তার কোণ কত ছিল x অক্ষের সাথে 30। তাহলে দেখো এই দুইটা বিয়োগ করলেই কিন্তু তুমি 15 পেয়ে যাবা। বাকিগুলো তুমি বাসায় দেখতে পারো, ওইগুলোতে আসবে না। ক্লিয়ার? তাহলে আমার উত্তর কত? উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, ওকে ওকে, অনেক হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা সবাই হচ্ছে বি, হ্যাঁ শুরুতে ওই যে মিতন চাকমা তুমি কারেক্ট উত্তর দিয়েছো। ঠিক আছে, তুমি অনেক শুরুতে অনেক ফাস্টই উত্তর দিয়েছো। আচ্ছা সবাই বেশি শেয়ার কমেন্ট, বেশি শেয়ার কমেন্ট। আজকে কিন্তু সেরকম একটা ক্লাস হবে। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আয়োজন করছে জয়কলি পাবলিকেশন। তারা কিন্তু, তোমরা যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যদি তোমাদের প্রিপারেশনটা একটু গোছালো করতে চাও এবং সেই একটা প্রিপারেশন করতে চাও, তাহলে কিন্তু তোমরা জয়কলি কৃষি এড 1.0-তে তোমরা এনরোল করতে পারো। যেহেতু হচ্ছে এইটাই হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শেষ সুযোগ। আশা করি তোমরা তোমাদের শেষ সুযোগটা কাজে লাগাবা এবং হচ্ছে তোমরা যদি চাও তাহলে হচ্ছে জয়কলির এই কোর্সটাতে ভর্তি হতে পারো। আচ্ছা ঠিক আছে, তারপর আচ্ছা দেখো এটা একেবারে বেসিক কোয়েশ্চেন। কোন রেখাটি এক্স অক্ষকে মূলবিন্দু? এক্স অক্ষকে মূলবিন্দু তার মানে আমরা বুঝতেছি এখানে ওয়াই এর ভ্যালুটা 0, ওয়াই এর ভ্যালুটা 0 এবং থেকে 3 একক দূরত্বে। আচ্ছা দেখো তো আমরা 9-10-এ যখন শিখি ওই যে স্থানাঙ্ক জ্যামিতি, তখন আমরা কি শিখতাম? ধরো এই আমার হচ্ছে এক্স ও ওয়াই, তাহলে ধরো এখানে একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, তাহলে এটার মানে কি আসতো? এটার মানে কি এটা আসতো না যে এক্স এর মানটা আসলে এই যে এখান থেকে এতটুক, ওয়াই এর মানটা হচ্ছে উপর দিকে, কারেক্ট? আর এখান থেকে কিন্তু আমাদের পোলার স্থানাঙ্কের একটা সম্পর্ক চলে আসে। যেমন আমি যদি এটাকে একটা ব্যাসার্ধ বিবেচনা করি আর এখানে যদি আমি একটা থেটা বিবেচনা করি, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু এই যে কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণে একটা সম্পর্ক চলে আসে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, কোন রেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে 3 দূরত্বে ছেদ করে। তার মানে হচ্ছে রেখাটা হচ্ছে 3 একক দূরে। এখন দেখো ওয়াই এর ভ্যালু কিন্তু আবার 0, তাহলে ওয়াই এর ভ্যালু 0 মানে কি রেখাটা বা বিন্দুটা এক্স অক্ষের মধ্যেই হবে। এখন ধরো 1 2 3, তার মানে কি এই যে এটাই তো 3 একক বোঝায় না? মূলবিন্দু থেকে 3 একক দূরে, মূলবিন্দু থেকে 3 একক দূরে, মূলবিন্দু থেকে 3 একক দূরে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আবার দেখো ওয়াই এর ভ্যালুটা 0, ওয়াই এর ভ্যালুটা 0। তাহলে কেন? কারণ ওই যে এক্স অক্ষে মূলবিন্দুর মধ্যে আছে। আচ্ছা তাহলে দেখো তুমি কিন্তু অলরেডি ওয়াই এর মান জানো, এক্স এর মানও জানো, কিন্তু দেখবা এক্স এর মান এই 3 কোন সমীকরণে আসে। ঠিক আছে, এক্স এর মান কোন সমীকরণে আসে। তাহলে তুমি ওয়াই এর মান যেহেতু জানো, তাহলে হচ্ছে সমীকরণগুলোতে এক্স এর মান ওয়াই এর মান বসাও, দেখো কোন ক্ষেত্রে এক্স এর মানটা কত 3 আসবে। দেখো প্রথমটাতে যাই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, 2x - 6, তাহলে এখান থেকে দেখো 2x = 6, x = 3। হ্যাঁ এই যে এটাতেই তো আসে। ঠিক আছে, তাহলে উত্তর কত? 1 নাম্বারটা। তাও আমি আরেকটা দেখা যেতেছি, ধরো বিতে যদি তুমি 0 বসাও তাহলে 2x - 4, তাহলে দেখো এখানে x = 2 আসবে, x = এখানে 2 আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে কিনা জলদি কমেন্ট করো। শাবাশ, আরে সবাই দি বস, আরে সবাই তোমরা পারো, সবাই দেখি পারো, সাব্বাস, তোমরা সবাই হচ্ছে চান্স পাবা। ভালো মতো পড়াশোনা করো, এভাবেই সিরিয়াস থাকো, তাহলে সবাই কি চান্স পাবা। আচ্ছা তারপরে প্রশ্নে চলে যাই। বলছে x - 2y,
এটা একটা রেখা দিয়েছে। এখন দেখো এই প্রশ্নটাতে মেজরিটি কি ভুলটা করে, সবাই ভাবে ঢাল বের করতে বলছে এক্স অক্ষের, কিন্তু না, এখানে কিন্তু ওয়াই অক্ষের ধনাত্মক দিকের কোণটা বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা ধরো ওই যে আগের মতোই, ধরো ঢাল মানে কি, কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে সেটার আমরা ঢাল বলি, কারেক্ট? এখন ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝতেছি, মানে হচ্ছে এই যে এই কোণটা কত, এই কোণটা কত। এখন দেখো তো এই যে এইখানে পুরোটা কি 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি যদি হয় আর এতটুক যদি আমার থেতা হয়, এতটুক যদি আমার থেতা হয়, তাহলে এই মানটা কত আসবে? π/2 মাইনাস থেতা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক কত কোণে অবনত, ওয়াই অক্ষের। হ্যাঁ, তাহলে হচ্ছে ফার্স্টে আমার ঢাল বের করব। যেমন এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে যদি আমি ঢাল বের করি তাহলে এম সমান আমি লিখতে পারি, কি লেখা যায়, মাইনাস এক্স এর সহগ মাইনাস ওয়াই এর সহগ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ। তাহলে এম সমান আবার তো আমি ট্যান থেতা লিখতে পারি, ট্যান থেতার মান হচ্ছে হাফ। আচ্ছা লিখলাম, ঠিক আছে। এখন দেখো ট্যান থেতার মান হচ্ছে হাফ, এখান থেকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স হাফ। লেখা যায়? হ্যাঁ লেখা যায়। তাহলে এই যে আমি যে থেতাটা বের করলাম, এটা হচ্ছে এই যে এই থেতাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা, কিন্তু আমার তো বলছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে কি করতে হবে, ওই যে π/2 থেকে এই থেতাটা বিয়োগ দিতে হবে। তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে কট, কারণ কি এটার সাথে হচ্ছে বেজোড় গুণিতক আছে, ঠিক আছে? আচ্ছা এই কারণে হয়ে যাবে, আর এটা প্রথম কোয়াড্রেন্টই আছে। এখন দেখো কট তো আমার অপশনে নেই, ট্যান আছে, তাহলে কটটা উল্টায় দাও, ট্যান 2। ক্লিয়ার? বুঝা গেছে? অঙ্ক কিন্তু কঠিন কিছুই না, ট্যান ইনভার্স 2 কই, অঙ্ক কিন্তু কঠিন কিছুই না। আশা করি তোমরা যদি একটু ভালো মতো বুঝো। হ্যাঁ সি উত্তর দিয়েছ অনেকে, গুড গুড, আরে সাবাস, সি সি, আরে সাবাস। সবাই হচ্ছে বেশি করে শেয়ার দিয়ে দাও, যত বেশি শেয়ার দিবা তত বেশি সেরকম একটা ক্লাস পাবা, ঠিক আছে? আশা করি আজকের পর এই চ্যাপ্টারে তুমি হচ্ছে 75% to 80% ক্লিয়ার হয়ে যাবা, বাকি একটু তো তোমার নিজের পড়া, ঠিক আছে? আর এই যে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি, এর মানে এটাই না যে হুবহুব এই অঙ্কটাই চলে আসবে, না, এরকম কিন্তু না। এই রকমই হয়তো অঙ্ক আসবে, কিন্তু ডিজিটগুলো আলাদা থাকতে পারে। ধরো এখানে বলে দিতে পারে এক্সেরই ধনাত্মক দিকের কোণ বের করো, এরকম আসতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোন চতুর্থাংশে হচ্ছে এই সরল রেখা আর এই সরল রেখা দ্বয় পরস্পর ছেদ করছে, পরস্পর হচ্ছে ছেদ করছে, পরস্পর ছেদ করছে। আরে এইগুলো তো বাচ্চা অঙ্ক, এগুলো হচ্ছে 9-10 অঙ্ক। তুমি হচ্ছে ওই যে 9-10 শিখছো না, ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, ওই টাইপেরই অঙ্ক। ধরো আমি দুইটাকে যদি সমীকরণ বিবেচনা করি, x + y = 2, x - y = 12, সুন্দর মতো যোগ মেরা দাও। তাহলে যোগ মারলে কি হবে, এটা আর এটা কাটা যাবে, তাহলে 2x = হচ্ছে 14, তাহলে এখান থেকে x = 12, ঠিক আছে? আচ্ছা ঠিক লিখছি না? হ্যাঁ, y কাটা 2x, হ্যাঁ ঠিক আছে। কি লিখলাম, তাহলে হচ্ছে x = 7, সরি 7, হ্যাঁ, তাহলে হচ্ছে x = 7। এখন দেখো এই x এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দাও, ধরো আমি এখানে বসাইলাম, তাহলে কি আসবে, x এর মান 7 প্লাস y এর মান = 2, তাহলে y এর মানটা কত আসবে, -5। তাহলে আমার বিন্দু কি আসলো, 7 - 5। এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো, কমেন্টে বলো, এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো, এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো, প্লাস মাইনাস ডি, হ্যাঁ এই তো গুড, চতুর্থ, ঠিক আছে, এটা পড়ছে চতুর্থতে। আচ্ছা এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? আচ্ছা তারপর এই যে পোলার স্থানাঙ্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এত হয়
মানে এটা হচ্ছে তোমার মূলত পোলার, যেহেতু বলছে আমরা জানি পোলার স্থানাঙ্ক থাকে আর থেটা, তাহলে এটা হচ্ছে থেটার মান, তাহলে তার কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এটা একেবারে সহজ যে এক্স বের করা যায়, আমরা কি জানি সূত্র, আমরা জানি আর কস থেটা। আর ওয়াই কিভাবে বের করে, আর সাইন থেটা। বসাই দাও, সব মানই আছে। তাহলে হচ্ছে আর এর মান হচ্ছে 2 কস 120, কস 120 ডিগ্রির মান মুখস্থ রাখবা কত, -1/2, তাহলে কত আসে -1। এই যে 2 আর 2 কাটা, তাহলে হচ্ছে -1। এখান থেকে -1 দুই জায়গায় আছে। এগুলো করার পর আরেকটা করার আগে একটু অপশনগুলো দেখবা, মাঝে মাঝে দেখা যায় একটাতেই মিলে যায়, তো ওইটা করার দরকার হয় না, কিন্তু না, এটাতে করতে হবে। তাহলে দেখো ওয়াই এর ক্ষেত্রে কি লেখা যায়, আর কত 2 সাইন তোমার হচ্ছে 120, বলো কত হবে, এই নাম্বার বলছো, হ্যাঁ দেখো 2 সাইন 120 ডিগ্রির মান কত বলো, সাইন 120 ডিগ্রির মান কিন্তু √3/2, ঠিক আছে। আচ্ছা তোমরা কি এই যে এই মানগুলো বের করা জানো ক্যালকুলেটর ছাড়া, বলো আমি কি দেখাবো, বলো তোমরা যদি বলো যে দেখাতে তাহলে আমি দেখাবো, একটু কমেন্টে জানাও। এই যে ত্রিকোণমিতিক বড় মানগুলা কিভাবে বের করে, অনেকেই গোলায় ফেলো, আমি কি দেখাই দিব, একটু জানাও। না না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা অনেক ভালো পারো, ওকে ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এ। আচ্ছা একজন বলছে দেখান, আচ্ছা আমি জাস্ট এটা দেখাই দিই, হ্যাঁ দেখাও। এটার জন্য একটা শর্ত মানবা তুমি, ধরো তোমাকে দিয়েছে হচ্ছে সাইন 120 ডিগ্রি, সাইন 120। এখন দেখো এটা 90-এর বড়, তার মানে কিন্তু এটা সূক্ষ্মকোণে নাই। আচ্ছা তাহলে এটা সূক্ষ্মকোণে কিভাবে আনা যায়, মনে রাখবা এটা সব সময় 90-এর একটা গুণিতকে নিবা। যেমন ধরো আমি যদি 180 নিই, ঠিক আছে, 180 বিয়োগ আমি 60 দিলাম, তাহলে দেখো এটার দেখো একটা 90-এর গুণিতক আসছে না, কত আসছে 2 × 90 - 60। এখন এই যে এই সংখ্যাটাতেই হচ্ছে মেন বোঝার জিনিস, এই যে এই সংখ্যাটা যদি জোর আসে তাহলে বুঝবা সাইন চেঞ্জ হয়ে যাবে, আর যদি বেজোর জোর আসলে সাইন সাইনই থাকবে, আর যদি বেজোর আসে তাহলে সাইন কজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু জোর আছে সাইন সাইনই থাকবে, তো সাইন এই যে এই থেটাটা লিখে দাও, কারণ এটা দেখো এখন সূক্ষ্মকোণ। তো 60 ডিগ্রি এখন হচ্ছে আগে পরে মাইনাস কখন হয়, আগে পরে মাইনাস তখনই হবে যে দেখতে হবে এই যে 120 ডিগ্রি কোনটা দিয়েছে, এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে বসছে। দেখো এই এতটুকু হচ্ছে 90, তো 120 কি এখানে পড়বে না, তো এটা কার ঘর, সাইনের ঘর, তাহলে কি মাইনাস হবে না, সাইনের ঘরেই পড়ছে যেহেতু তার মানে প্লাসই থাকবে, যেটার ভ্যালু কত √3/2। বুঝা গেছে? সবাই একটু কমেন্টে বলো, এই তো সাবাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আচ্ছা যারা বুঝতে চাইছিলা তারা কি বুঝতে পারছো, একটু কমেন্টে জানো। আজকে কিন্তু সেরকম একটা ক্লাস হবে, যত পারো বন্ধুদের কি ক্লিয়ার, গুড, এই তো সাবাস। আচ্ছা ঠিক আছে, তারপরের অঙ্কে যাই। এটার উত্তর বলো, বলছে এটা একটা সরল রেখা হলে সরলরেখার ঢাল কত, শর্টকাট দেখাইছি, শুরুতেই দেখাইছি, বলো দেখি দেখি, নিজেরা বলো দেখি তোমরা কত ভালো পারো। কি ব্যাপার এতক্ষণ লাগেন, সাথে সাথে বি, ওকে ঠিক আছে, দেখি দেখি বি আসে কিনা। তো আমি বলছিলাম সরল রেখা দিলে তার ঢাল বের করার নিয়ম হচ্ছে -x এর শক, -x এর শক কত, ঢাল সমান হচ্ছে -x এর শক, তাহলে -x এর শক হচ্ছে এখানে 1, আর y এর শক হচ্ছে, দেখো ভুলেও কিন্তু √3 দিবা না, -√3। ক্লিয়ার? হ্যাঁ গুড গুড গুড, সবাই উত্তর দিয়ে ফেলছো। তাহলে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? ভেজাল লাগানো যাবে না কিন্তু। এই যে মনে রাখবা এই কোয়েশ্চেনগুলো তোমার থেকে মনে হচ্ছে যে খুবই সহজ, আরে এটা তো একেবারে ইজি, কিন্তু যখন তুমি এক্সাম হলে যাবা তখন দেখবে এই কোয়েশ্চেনগুলোই তোমার মাথা খেয়ে ফেলছে। ঠিক আছে? অনেক সময় এক্সামে মনে থাকে না, ধরো হচ্ছে এ ঢাল কিভাবে বের করে, ঠিক আছে, তো অনেক কিছু গোলাই ফেলি আমরা। ধরো ধরো এরকম একটা সমীকরণ দিছে 3x না 2y - 3x + 2, ঠিক আছে, এরকম একটা সমীকরণ দিচ্ছে, বলছে ঢাল কত, তুমি দেখবা তাড়াহুড়ো এটা ঢাল দিয়ে আসবা,
কিন্তু না, এটা কিন্তু আমি স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তো আগে কি এটাকে mx প্লাস সি আকারে নিয়ে যেতে হবে। তো পরীক্ষার হলে ম্যাথ কি ঠান্ডা মাথায় থাকতে হবে, যেই জিনিসগুলো সহজ সেইগুলো পারতে হবে। কঠিন জিনিস ওই যে দেখলাম তো একটা উর্বরতার অঙ্ক, এটা সবাই পারবে না। যারা পারবে তারা হচ্ছে মেরিটে আগায় থাকবে। চান্স পাওয়ার জন্য ওইটা যে পারতে হবে এমন না, চান্স পাওয়ার জন্য হচ্ছে সহজগুলা পারতে হবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে ওকে, এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো দুইটা সরল রেখা দেওয়া, তাদের মধ্যবর্তী দূরত্ব। তো আমি বলছিলাম দুইটা দূরত্ব দিলে তুমি হচ্ছে দেখবে এটা কি সমান্তরাল কিনা। দেখো আমি সমান্তরালের শর্ত কি দিছিলাম, a1/a2 হতে হবে, b1/b2 হতে হবে। দেখো a এর মান 4, এটারও a2 এর মান 4, b এর মান -3, এখানেও b এর মান -3, c এর মান কিন্তু আলাদা। তার মানে কি এটা সমান্তরাল আছে। তো বের করার নিয়ম কি, আমরা হচ্ছে এই ক্ষেত্রে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বের করার উত্তর বলো তোমরা, দেখি আমার আগে উত্তর দিয়ে দাও কিনা। তাহলে সূত্র দেখাইছিলাম c1 - c2 আর √a² + b² মডুলাস কেন দিই, এই যে c1 c2 আগে পরের জন্য যেন মাইনাস না আসে। কারণ দূরত্ব কি কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব কখনোই কি নেগেটিভ হয় না, এই কারণে আমরা মডুলাসটা দিই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো সি এর মানটা কত, c1 মানে এই যে এটা বোঝাচ্ছে c1, আর এটা হচ্ছে c2। তো এটা তুমি তোমার মতো ধরতে পারো, যেহেতু প্রথমে দাও এই কারণে আমরা এইগুলোরে 1 ধরছি আর এই পাশেরটাকে 2 ধরছি। তাহলে c1 হচ্ছে তোমার 12, c2 কত 3, প্লাস মাইনাস খেয়াল রাখবা কিন্তু এখানে প্লাস দেওয়া সবগুলি। আর এর মান কত, এর মান হচ্ছে তোমার 4², বি এর মান কত, আচ্ছা বলো তো বি এর মান কত দেখি পারো কিনা, বি এর মান কত বলো, বি এর মানটা বলো, বি এর মান কত এই জায়গায় তাড়াতাড়ি। এই যে দেখছো তোমরা হচ্ছে বি এর মান 3 বলে ফেলছো, বি এর মান কিন্তু 3 না, বি এর মান হচ্ছে -3, কিন্তু ওইটা স্কোয়ার আকারে থাকে। হ্যাঁ ঠিক আছে, এই যে এই জিনিসগুলোই কিন্তু আমরা ভুল করি পরীক্ষায়, প্লাস মাইনাস গড়বড় লাগে। কারণ দেখো যখন সূত্রটা লিখছিলাম সবগুলো প্লাসে ছিল। ক্লিয়ার, তোমার হচ্ছে সি এর মান ধরো মাইনাসে থাকতে পারে কিন্তু সমীকরণটা কিন্তু প্লাসে ছিল। আচ্ছা তাহলে হচ্ছে এখান থেকে আমি কি লিখতে পারি, 12 থেকে হ্যাঁ কত থাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 9, আর এখান থেকে লেখা যায় 5। ঠিক আছে, পজিটিভ আসছে, তাহলে 9/5 কই আছে, 9/5। ওকে ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক তো নাকি, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটু কারেকশন করে দিই, এটা হচ্ছে 0 = 0। রেখার লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার ঢাল কত দেখাইছি, কিন্তু লম্ব রেখার ঢাল হচ্ছে y এর সহগ। যদি কোনো একটা রেখার লম্ব রেখার ঢাল বলে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে শর্টকাট হচ্ছে y এর সহগ, y এর সহগটা কত 2, আর x এর সহগ 5, তাহলে 2/5। এখন যদি অন্যভাবে করতে চাও তাহলে সেভাবে পারবা, যেমন এই রেখার ঢাল বের করো, ঢাল কত ধরো m1, তাহলে ঢাল হচ্ছে তোমার -x এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে, এখন যেহেতু লম্ব রেখার, তো লম্ব রেখার আমরা সূত্র জানি যে দুইটা ঢাল গুণ করলে হচ্ছে -1 আসে। ক্লিয়ার, তাহলে এখানে যদি বসাও তাহলে দেখবা m2 এর মান কত আসবে, তোমার 2/5 চলে আসবে, 2/5 চলে আসবে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ গুড, 2/5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটার বলছে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। দেখো অলরেডি বলে ফেলছি এটা আর এর মান, এটা থেতার মান। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক মানে x এর মান বের করতে বলছে কত, আমি ডাইরেক্ট লিখে দিলাম, ফর্মুলা আগে কিন্তু লিখছি। তাহলে হচ্ছে √3 cos π/3 মানে কত 60, তাহলে cos 60 এর মান কত, cos 60 এর মান কত, cos 60 এর মান দেখি, আচ্ছা ডি উত্তর বলছো, √3/2, হ্যাঁ ডি উত্তর। দেখো আমার কিন্তু পরেরটা বের করতে হয় না, কারণ √3/2 x এ কিন্তু এই জায়গায় আছে। ক্লিয়ার, বাকিগুলো বের করা লাগে নাই। তারপর বলছে যে দুইটা রেখা দেওয়া আছে,
এদের লম্ব দূরত্বটা বের করতে, মানে ওই দুইটার মধ্যে দূরত্ব। আচ্ছা দেখি তো এটা কি তোমার সমান্তরাল সমীকরণ বানানো যায় কিনা। দেখো এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি তাহলে আমি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 লেখা যায়। আর এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে দেখো তো সহগ মিলছে কিনা। দেখো 1 1 মানে -1 1 1, তার মানে এটাও কি সমান্তরালের সাথে যায়। তাহলে আর কি দূরত্ব বের করার, c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হচ্ছে মডুলাস। তাহলে কত লেখা যায়, c1টা কত 4, তাহলে 4 মাইনাস 0, আর এখানে হচ্ছে রুট ওভার a স্কোয়ার মানে হচ্ছে ওই যে 1 স্কোয়ার, আর b কত -1 স্কোয়ার মডুলাস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4, আর এখানে আসে হচ্ছে √2, যেটা ভাঙলে আমি কি লিখতে পারি 2√2। ঠিক আছে 2√2। আশা করি এগুলো দেখানো লাগবে না, এগুলো তোমরা বোঝার কথা যে কিভাবে আমরা, কত বলছো 12D না 12D কিভাবে 12B হবে 2√2, হ্যাঁ গুড কারেক্ট, হ্যাঁ বি হবে। কেন দেখো হচ্ছে 4 রে আমি চাইলে কি লিখতে পারি 4টা √2 গুণাকারে, আর নিচে আছে একটা √2। তো দেখো এটা কাটা, দুইটা রুট মিলে হচ্ছে √2 মিলে হচ্ছে 2 আর √2। ক্লিয়ার, বুঝা গেছে। তারপরে কোয়েশ্চেন, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ চাইছে। রেখাদ্বয়ের কি চাইছে, অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা দেখো এটাতে ঢাল কত, এটাতে m1 হচ্ছে কত 0, কারণ দেখো x এর কোনো সহগ নাই, মানে x এর সহগ আছে সেটা 0 আকার আছে। তাহলে এখান থেকে ঢালটা বের করো, m2 কত হবে মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ হচ্ছে 2, মানে মাইনাস x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে -2। তাহলে এখান থেকে লিখতে পারি কি 1। ক্লিয়ার, আচ্ছা 1 লেখা যায়, বা ধরো আমি আগে পরেও করতে পারি যে কোনো একটা। তো আমি এখান থেকে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করার নিয়ম কি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2, বা প্লাস দিয়ে দিই মাইনাস m1 m2, মনে আছে এই সূত্র। আচ্ছা তাহলে কত আসে tan ইনভার্স 0 প্লাস 1 1 মাইনাস 0 ইন্টু 1, তাহলে কত আসে tan ইনভার্স আসে 1। ঠিক আছে, tan ইনভার্স 1 এর মান কত 45। ক্লিয়ার, বোঝা গেছে। এই তো গুড। আরে তোমরা দেখি সবই পারো, তোমরা তো কয়েকদিন পর দেখবে আমার জায়গায় এসে ক্লাস নিচ্ছ তোমরা। আচ্ছা দেখো এটা তো একেবারে ক্রোমোজোর থেকে আসছে, তাহলে আমি জানি এটার সমান এটা হবে, এটার সমান এটা হবে। ক্লিয়ার, তাহলে দেখো আমি লিখতে পারি x প্লাস 5 ইকুয়াল টু হবে 2y, x প্লাস 5 ইকুয়াল টু 2y। আর ওইখান থেকে কি লেখা যায়, ওইখান থেকে লেখা যায় হচ্ছে 2y প্লাস 1 ইকুয়াল টু 3y। তাহলে আমি ওয়াইটাকে ওই পাশে নিয়ে ফেলি, তাহলে y ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এটা মনে বহুপদীতেও করাইছিলাম নাকি। তাহলে y এর ভ্যালু হচ্ছে এখানে বসায় দাও, তাহলে কত আসবে x ইকুয়াল টু 2, y এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1, আর প্লাস 5 ওই পাশে গেলে -5। দাঁড়াও দেখি ঠিক লিখছি কিনা, x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 2y, হ্যাঁ x প্লাস 5 2y, 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3y, 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3y। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে যদি ওই পাশে নেই তাহলে থাকবে হচ্ছে একটা y ইকুয়াল টু 1, আর এখান থেকে 2y এর মান 1 বসাইছি। আচ্ছা এটার কি উত্তর নাই নাকি, 14 এর সি। ওকে 2 মাইনাস 5, 2 মাইনাস 5 হচ্ছে -3। আচ্ছা 2y প্লাস 4 হবে 2, ও হ্যাঁ হ্যাঁ গুড গুড, দেখছো আমিও কিন্তু তাড়াতাড়িতে লিখতে ভুলে যাই, তো এগুলো পরীক্ষার হলে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2y প্লাস 4 মাইনাস 5, তাহলে কত আসলো 2y মাইনাস 1, তাহলে এখানে আসবে 2 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 1। গুড গুড, যে ধরাই দিচ্ছ তাকে ধন্যবাদ, সে অনেক মনোযোগী ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর কত সি, হ্যাঁ ঠিক আছে। তারপরটা লম্ব রেখার ঢাল অলরেডি দেখাই দিছি। লম্ব রেখার ঢাল কিভাবে বের করে, লম্ব রেখার
ঢাল, উত্তর কিন্তু আমার আগে চলে আসা উচিত। লম্ব রেখার ঢাল হচ্ছে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত? 3। এক্স এর সহগ কত? 2। শেষ। কি সহজ লাগতেছে? ম্যাথ কি সহজ নাকি কঠিন? গুড গুড গুড। আরে সেরা, তোমরা তো সেরা, সবাই সেরা দেখি। সবাই আমার আগে উত্তর দিয়ে দাও। আচ্ছা দেখো, এটা হচ্ছে কিছু বইয়ে একটু মানে একটু ঝামেলা আছে এই প্রশ্নটা। তাহলে আমি দেখো একটা শর্টকাট বলে দিই, যে হচ্ছে এই মূল বিন্দু থেকে এটা একটা রেখার উপর লম্ব অঙ্কিত। এই লম্ব রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আচ্ছা বলে কিন্তু দিছে লম্ব রেখাটি, তাহলে দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার মানটা বের করতে বলছে। তার মানে আমরা কি, যে কোণটা উৎপন্ন করে তার মান। ঠিক আছে, তো ঢাল রিলেটেড আমরা কিছু, কারণ এক্স এর ধনাত্মক দিকের কথা বলছে এক্স অক্ষের। তাহলে দেখো আমি বলতেছি, আবার কিন্তু লম্ব বলছে। তাহলে একটু আগে যেটা শিখলাম, কি শিখলাম? যে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। ওয়াই এর সহগ কত? বেশি জটিলে যাওয়ার দরকার নেই অঙ্কটা। কজ আলফা, আর এখানে হচ্ছে সাইন আলফা। তাহলে এটার সমান আমি কি লিখতে পারি? কট আলফা লেখা যায়। তাহলে কট আলফা থেকে আমি কি লিখতে পারি? এটাকে দেখো, কট আলফা দিয়ে তো আমি এক্স এর ধনাত্মক বের করাটা কঠিন, টেনে নিতে হবে। তাহলে টেনে জানি কিভাবে নেয়? টেনে কিভাবে নেয়? ধরো পাই বাই 2 মাইনাস আলফা দিয়ে তো, তাহলেই হয়ে যায়। তাহলে এখানে আগে হচ্ছে কট লিখে নিব, কট পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে এখান থেকে দেখো টেন পাই বাই 2 মাইনাস আলফা। এখন দেখো তোমার কিন্তু কোনটার মানই জানতে চাইছে, ঠিক আছে, যে কোণ উৎপন্ন করে। এখন কোনটার মান কত? ঠিক আছে, তাহলে পাই বাই 2 মাইনাস আলফা। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কমেন্টে জানাও, দেখি দেখি কি অবস্থা তোমাদের। বুঝতেছে সবাই? ক্লাস কিরকম লাগতেছে? সবাই কিন্তু বন্ধুদের বেশি করে মেনশন দিবা, শেয়ার দিবা এই লাইভটা, যেন সবাই কি এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। ক্লিয়ার? বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, কেন এইটা আমার থেতা হলো, বুঝা গেছে না? কারণ এটা তো এম। এম সমান আমরা কি জানি? টেন থেতা। এই যে থেতাটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরের প্রশ্ন কার্তেশীয়। আবার চলে আসছে কার্তেশীয়। আরে না, এবার দেখো পোলার স্থানাঙ্ক দিছে। আচ্ছা পোলার স্থানাঙ্ক, তো এখান থেকে আর বের করার সহজ নিয়ম কি? রুট ওভার মাইনাস 1 স্কোয়ার প্লাস রুট 3 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মানে 2 আসবে। তার মানে 2 তিনটাতেই আছে। ঠিক আছে, 2 তিনটাতেই আছে। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে পোলার স্থানাঙ্ক যেহেতু বের করতে বলছে, এখন এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে হচ্ছে কোন কোয়াড্রেন্টে? এক্স এর বুঝ হচ্ছে মাইনাস, তাহলে বুঝ মাইনাস থাকলে কোন কোয়াড্রেন্টে থাকে? দ্বিতীয় কোয়াড্রেন্টে। আচ্ছা দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখো তো, এটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্ট, মানে এই যে এর মধ্যে। ঠিক আছে, তাহলে এতটুকটা কি? এখন এটা অনেকভাবে করা যায়। তুমি যদি চাও যে 180 পাই মাইনাস দিয়েও করতে পারো, আবার পাই বাই 2 প্লাস দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার থেতার মানটা কি হবে? থেতার মান হবে হচ্ছে তোমার পাই প্লাস টেন ইনভার্স ওয়াই, কত? রুট 3, আর এখানে হচ্ছে -1। তাহলে কত আসে? পাই প্লাস হচ্ছে 17c। আরে সবাই তো উত্তর দিয়ে দিছো। ওকে ওকে, তাহলে বলো টেন ইনভার্স রুট 3 কত আসবে? বলো বলো দেখি, তাড়াতাড়ি জানাই দাও। ওকে ওকে, সবার কিন্তু সচেতন থাকতে হবে সব কিছুতে। অঙ্ক কিন্তু খুবই, তুমি হচ্ছে ছোট ছোট ভুল করলে দেখা যাবে অঙ্ক কি ভুল করে ফেলবা। ঠিক আছে, অঙ্ক ভুল করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটার মান আমরা কি জানি? পাই বাই, আচ্ছা দেখো এই যে দেখছো, আচ্ছা এখানে তো পাই মাইনাস হবে। হ্যাঁ, পাই মাইনাস কত? রুট 3 -1, তো মডুলাস যেহেতু পজিটিভ হয়ে যাবে, পাই বাই 3। তাহলে এখান থেকে দেখো 2 পাই বাই 3 লেখা যায়।
কেন মাইনাস হলো? কারণ তো আমার তো এখানে, আমার হচ্ছে বিন্দুটা হচ্ছে এখানে, মানে কি পাই তো পুরো এই যে এতটুকু হচ্ছে পাই, তো পাইয়ের থেকে কম, তাহলে কি এখানে, হ্যাঁ এই কারণে মাইনাস হয়েছে। গুড গুড, ঠিক আছে। ত্রিভুজের ভর কেন্দ্র একেবারে সহজ, কিন্তু ধরো ভর কেন্দ্র ধরো, তাহলে ভর কেন্দ্র ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে এক্স সমান কি হবে? ভুজদ্বয়ের যোগফল 2 + 1 + 3 ডিভাইডেড বাই 3, মানে গড় টাইপ। তাহলে হচ্ছে 3 3 6 3 সমান হচ্ছে 2। 2 আছে কোথায়? এই যে দেখো এখানে আছে, বাকিটা করার দরকার নাই। ক্লিয়ার, বুঝা গেছে? আরে সেই সেই সবাই দেখি পারো, যত বেশি পারো মেনশন কমেন্ট চাই। আজকে কিন্তু সেরকম একটা ক্লাস, সবার কিন্তু দেখা যায় কৃষি গুচ্ছে, অনেকে মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো না, অ্যাসপিরেন্ট থাকো, তাহলে দেখা যায় হচ্ছে তারা অঙ্কে অনেক দিন করা হয় না, অঙ্ক অনেকটাই ভুলে গেছো। তো আশা করি আজকের এই ক্লাসটার মাধ্যমে কি তোমরা ওইগুলো আবার মনে করতে পারবা, এবং এই যে এই ক্লাসটা করার পর যদি কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা নিয়ে বসো, তাহলে দেখবা কি সবগুলো একেবারে পানি লাগবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, গুড। আচ্ছা, তারপর একটা ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু আছে, তার মানে দুইটা বিন্দু দেওয়া আছে। ভর কেন্দ্র দেখো, দেখো এই কারণেই বলি টাইপ হচ্ছে বুঝে পড়ো, কারণ দেখো আগেরটাতে বলছে ভর কেন্দ্র বের করো, তিনটা বিন্দু দেওয়া ছিল শীর্ষের, এবার বলছে দুইটা শীর্ষের বিন্দু দেওয়া আর ভর কেন্দ্র দেওয়া আর একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে কিভাবে করতে পারো? আগের মতোই, যেমন এটাকে তুমি মনে মনে এক্স ধরছিলা আর এটাকে ওয়াই ধরছিলা, সেভাবেই করবা। যেমন এক্স এর মান এখন দেওয়া আছে 6, তাহলে ভুজদ্বয়ের অনুপাত। এখন যে 3 নাম্বার বিন্দু সেটাকে তুমি ধরো এক্স ধরে নিছো বা x1 y1 ধরে নিছো, ঠিক আছে? তাহলে ধরো ভুজগুলা যোগ করি, 2 + 6 + x1/3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 18 8 + x1। তাহলে এখান থেকে লেখা যায় x1 = 10। এখন দেখো x1 10 দুই জায়গায় আছে, এখানে আছে এখানে আছে, তার মানে কি আরেকটা করতে হবে তোমার। তারপরটা হচ্ছে y কত 4 দেওয়া, তাহলে হচ্ছে কোটিগুলা যোগ করে দাও, এটা হচ্ছে y1/3। তাহলে এখান থেকে লেখা যায় 12 = 8 + y1। তাহলে y1 সমান কি লেখা যায়? 4। তাহলে আমার নতুন যেই বিন্দুটা তার মান কত আসতেছে? x1। দেখো উল্টা পাল্টা করা যাবে না, কিন্তু x1 এর মানটাই আগে লিখতে হবে, কত 10, y1 টার মানটাই পরে লিখতে হবে 4, 10 4, ঠিক আছে? সি। আরে আজকে দিই সব প্রো, সবাই দেখি পারে, আজকে সব সেরা সেরা মনে স্টুডেন্ট আসছে। গুড, এভাবে পড়াশোনা করো। তারপরের প্রশ্ন 20 নাম্বার, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কই থাকে? অতিভুজের উপর। দেখো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই যে এই দিকটাতে থাকে, ক্লিয়ার? পরিকেন্দ্রটা এই দিকে থাকে, তাহলে হচ্ছে অতিভুজের উপর থাকে। মুখস্থ কোয়েশ্চেন একটু। ওকে, 20টা হয়ে গেছে। বলো এটার উত্তর বলো, আমি সূত্র লিখবো না, এবার জাস্ট উত্তর বলবো। যে মধ্যবর্তী দূরত্ব দেখো, এক্স এর সহগ মিল, এক্স এর সহগ মিল, ওয়াই এর সহগ মিল, ওয়াই এর সহগ মিল, কিন্তু সি মিল না, এগুলা কিন্তু আবার আলাদা। তার মানে কি এটা সমান্তরাল। কিভাবে বের করে জানো বলছিলাম? আচ্ছা বলো। হ্যাঁ, এটাতে কিন্তু একটা ঝামেলা আছে, এখানে কিন্তু সি এর মান কিন্তু -23 মনে জানা থাকে। তাহলে উত্তর কি হবে? -23 -29 -29 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ওকে, 20 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত আসবে? 40 52 -52, আর এখানে আসবে হচ্ছে 13। তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে -4, ঠিক আছে? 4 13 কত? 52। আচ্ছা ঠিক আছে, তাহলে মডুলাস যেহেতু আছে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, কেন মডুলাসটা আছে? মডুলাস কেন ইউজ করি বলো তো একটু, আবার একটু কমেন্টে জানাই দাও, মডুলাসটা কেন আসে? মডুলাসটা কেন আসে বলো? হ্যাঁ কে বলছো? 4, হ্যাঁ গুড। তাহলে মডুলাসটা কেন আসে একটু বলে দাও দেখি, মনে আছে কিনা বলো, সবাই একটু কমেন্টে বলো মডুলাসটা কেন আমরা ব্যবহার করি।
মডুলাসটা ব্যবহার করি কারণ হচ্ছে দূরত্ব কখনোই কি নেগেটিভ হয় না, দূরত্ব কখনোই নেগেটিভ হবে না। আচ্ছা এখন দেখো, এই যে এটা একটু তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে, যে তিনটা বিন্দু দেওয়া এ বি সি। এখন বলছে এত হলে মূল বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব কত। তাহলে মনে রাখবা মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু ধরো পি এক্স কমা ওয়াই এর দূরত্ব, এগুলো আমরা 9 টেনেই শিখি। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি, তুমি চাইলে ওই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেই সূত্র দিয়েও করতে পারো, কিন্তু এখানে একটা শর্টকাটই আছে, √x² + y²। কেন এটা লেখা যায়, কারণ ওই যে মূল বিন্দু তো 0, ওইটার কোনো মান থাকে না আসলে। তাহলে x² কত, এই বিন্দু দূরত্ব চাইছে, তার মানে a এর x হচ্ছে 1, b y হচ্ছে 2, তাহলে 2², তাহলে কত √5। বুঝা গেছে? এগুলো সহজ অঙ্ক, বেশি সময় দিব না এগুলোতে। এই তো গুড, সবার রেসপন্স খুবই ভালো, আচ্ছা ঠিক আছে। আরে তোমরা আজকে সবাই বস মনে হচ্ছে যে তোমাদের ক্লাস নেওয়া উচিত ছিল আজকে। সবাই দেখি আজকে পুরোই কি ম্যাথে কি সবাই দুর্বল, নাকি ম্যাথে কি সবাই অনেক ভালো? গুড। আচ্ছা দেখো, একটা সরল রেখা এক্স অক্ষের সাথে এত কোণ, তার মানে এটা তোমার এম এর মান দিয়ে দিছে, কারণ এম কাকে বলে। আচ্ছা এখানে প্রশ্ন থাকবে ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ আমাদের এখানে সূক্ষ্মকোণের বড় কোণ দেওয়া আছে। রেখাটা দ্বারা ওয়াই থেকে কর্তিত অংশ, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ পরিমাণ হচ্ছে 2। আচ্ছা বলো তো, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ 2, এটার মানে কার মান দাও বলো তো? এই যে ধরো আমি সমীকরণটা লিখি, y = mx + c, তাহলে বলতো ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ এর পরিমাণ হচ্ছে 2, এটা কার মান বলতো? ওই সমীকরণের মধ্যে কার মানটা দেওয়া? আরে সবাই দেখি আগে উত্তর দিয়ে দিতেছ। আচ্ছা তাহলে সেটা হচ্ছে সি এর মান দেওয়া, ক্লিয়ার? আচ্ছা এখন বলছে সমীকরণ বের করো, তাহলে ওয়াই এম এর জায়গায় আমি কি বসাবো? 10। আচ্ছা এখানে এম বলতে এম কিন্তু 10 সাথে থাকবে, ক্লিয়ার? তাহলে 10 225 ডিগ্রি ইন্টু এক্স থাকবে, ওই যে এম এক্স, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মূলত এম এর মানটা, এটা হচ্ছে তোমার এম এর মানটা, এই যে এম এক্স প্লাস হচ্ছে সি। সি কত? সি এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু 2। তাহলে 25 ডিগ্রি বলতো কত আসবে? 25 বলে 10 225 ডিগ্রির মান কত? দেখো এটা বের করার কি নিয়ম, একটু আগেই দেখাইছি। কি করবা? 180 প্লাস 45, আশা করি বুঝতে পেরে গেছো। এখন বলো কত আসবে? যেহেতু জোড়ায় আছে, মানে এটা মানে হচ্ছে 2 গুণ 90 বুঝাইতেছে, ক্লিয়ার? এটা মানে 2 গুণ 90 বুঝাচ্ছে, তার মানে 2 যেহেতু জোড় সংখ্যা, তার মানে কি 10ই থাকবে, 10 থাকবে। এখন দেখো আগে কি মাইনাস আসবে কিনা। এটা হচ্ছে 225, এই যে 180 এতটুক, এই 225 এই জায়গায়, তাহলে এটা কার ঘর? 10 এর ঘর, তার মানে কি মাইনাস আসবে না। তাহলে 45 x + 2 বুঝা গেছে? তাহলে এখান থেকে দেখো y = 10 45 এর মান 1 এর সাথে x গুণ করো, x + 2, ঠিক আছে? তাহলে y = x + 2, y = x + 2। আরে শাবাশ, গুড, y = x + 2। আজকে তোমরা সত্যি খুবই ভালো রেসপন্স করতেছো কয়েকজন, যেমন হচ্ছে নুসরাত জাহান, তারপর হচ্ছে আসিয়া আয়াত, তারপরে হচ্ছে তাওহিদা, লামিয়া, হ্যাঁ ডিস্টেন্স পজিটিভ, নীলিমা, আবির সর্দার, সবাই কিন্তু তোমরা ভালো লাইনে আছো, তোমরা অনেক ভালোভাবে বুঝা গেল যে পড়াশোনা করতেছো। আশা করি এভাবেই তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। যদি ডেডিকেটেড থাকো তাহলে অবশ্যই কৃষিগুচ্ছে একটা না একটা সিট পাবা, কারণ এটা শেষ এক্সাম। অনেকেই কি অধৈর্যশীল হয়ে যায়, ভাবে যে তার দ্বারা আর হবে না, ঠিক আছে? ভাবে কি তার দ্বারা আর নিজেদের দ্বারা আর হবে না, তো ওই ক্ষেত্রেই কিন্তু আমরা পিছিয়ে যাই। আমরা যদি হলে যাওয়ার আগেই যদি হেরে যাই, তাহলে দেখা যাবে ওই পরীক্ষার হলে গিয়ে আমরা ওই যে একটা যুদ্ধ, সেটা কিন্তু আমরা জয় করতে পারবো না, ক্লিয়ার? আচ্ছা তাহলে হচ্ছে কোনো বিন্দুতে কার্তেশীয় স্থানাঙ্ক এত দেওয়া, পোলার স্থানাঙ্ক এত হলে আর এর মান, দেখো শুধু আর এর মান জানতে চাইছে,
কিভাবে করা যায়? আমি তো পারি না, তোমরা তো পারো। তাহলে কত আসলো? 1 3 হ্যাঁ 2 আসবে। ক্লিয়ার? 2। তাহলে এ। গ্রেট ক্লাস। সিহাব ভাই ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে 25। আরে এটা দি বাচ্চাদের অঙ্ক, এই অঙ্ক দিছে কেন? ঠিক আছে, দেখো কোয়েশ্চেন কিন্তু সব যে কঠিন হয় এরকম না, মেজরিটি দেখবা সহজ আসে, পারার মতোই আসে। তো ওই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো করো তাহলেই কিন্তু হয়ে যায়। অনেকে ভাবো যে বই করতে হবে না, কি করতে হবে জানি না, কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো করো। কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপগুলো দেওয়া আছে সেগুলো যদি তুমি ভালো মতো করতে পারো তাহলেই কিন্তু এনাফ। আর বললামই তো, টাইপ যখন করবা তুমি ওইভাবে করবা যে কোয়েশ্চেনটা যদি ঘুরাইয়া দেয় কিভাবে দিতে পারে ওইভাবে কি তুমি পারবা কিনা, এইগুলা মানে তোমার এনশিওর করতে হবে যে তুমি পারবা। তো এটা তো সোজা, এটার মান কত? 1। y is equal to 2 sin 90। তো sin 90 এর মান কত? 1। দেখো এগুলোও দেয়। ঠিক আছে, এটা যে বছর আসছিল তার মানে কি তুমি ওই বছর চান্স পেয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা আমরা প্রায় আর মাত্র 5টা আছে হয়তো। ওকে, হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আরে সেই সেই সেই, আজকে তো তোমরা খুশি করে দিলা, সবাই এত রেসপন্স খুবই ভালো, গুড। আচ্ছা, তারপরে 26 নম্বর, মূল বিন্দুকে আমি কোনো সরল রেখার উপর একটা বিন্দু এত, তাহলে হচ্ছে ঢাল কত? অলরেডি দেখাই দিছি। ধরো একটা বিন্দু এখানে হচ্ছে 10,5, 10,5, তাহলে বলেই দিছি ধরো এখানে আছে বিন্দুটা, তো আমি বলেই দিছি যে এই যে ভুজ যেটা সেটা হচ্ছে এটাকে ইন্ডিকেট করে, তার মানে এটার মান 10। আর এই যে কোটি যেটা সেটা ইন্ডিকেট করে এই যে এটার মান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 10,5। এখন বলছে ঢাল বের করতে। এখন দেখো তো, ঢাল এটা যদি আমি সমকোণ ভাবি, এটা যদি আমি থেতা ভাবি, তো ঢাল মানে কি? tan থেতার মান বের করতে বলছে। তাহলে ঢাল m সমান কি? tan থেতা। tan থেতা তো হচ্ছে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে কত আসে? tan 5/2। হ্যাঁ ঠিক আছে, রেখাটার ঢাল কত? আচ্ছা তুমি তো ঢাল তো এটাই, m is equal to tan থেতা। tan থেতা সমান হচ্ছে tan থেতার মানটা কত? 5/10। এই যে এটাই উত্তর, তাহলে 5/10। আচ্ছা এখন তো কাটাকাটি করা যায়, 2 হাফ, হাফ কই আছে? এই যে সিতে আছে, দেখো হাফ হচ্ছে সিতে আছে। আচ্ছা, জয়কলিতে এই এক্সামের রুটিনটা কিভাবে পাবো? আচ্ছা তুমি হচ্ছে পেজে দেখো, পেজে দেওয়া আছে, একটু মানে হচ্ছে একটু স্ক্রল করো তাহলেই তুমি ফিরে পেয়ে যাবা। ভাইয়া আপনার ক্লাস, আচ্ছা ধন্যবাদ। ওকে গুড গুড, সবাই আজকে খুব ভালো। আশা করি এভাবে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের অঙ্কের প্রতি যে ভীতি আছে যাদের যাদের অবশ্যই চলে যাবে। যেভাবে ক্লাস করাচ্ছি এগুলো মনোযোগ দিয়ে করো, দেন বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমার ল্যাকিংসগুলা চলে যাবে, কেটে যাবে। ওকে ঠিক আছে, তাহলে √3 π/3 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? x y এর মান বের করতে বলছে, তাহলে x সমান কত? আমি ডাইরেক্ট লিখলাম cos π/3, তাহলে √3 থাকলো cos π মানে 60, cos 60 এর মান কত? হাফ, তাহলে হচ্ছে √3/2। দেখো √3/2 কই কই আছে? √3/2, তাহলে √3/2 দেখো এখানে নাই, x এর ভ্যালু এখানেও নাই, তাহলে এই দুইটা তো হবে না, কাটা। তার মানে কি y এর মানটা আবার বের করতে হবে। তাহলে y সমান কি লিখতে পারো? √3 sin π/3। sin 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে √3/2। তাহলে দেখো 3, √3 আর √3 মিলে 3, এখানে হচ্ছে 2, তাহলে 3/2 কত? এ। এই তো গুড, 27-এর উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? অনেকে দেখা যায় অনেক কষ্ট করে অঙ্ক মিলায়, অপশন তাড়াহুড়োয় ভুল থাকায় ফেলে, খুবই ঠান্ডা থাকতে হবে। আচ্ছা আমরা প্রায় শেষের দিকে, যত পারো শেয়ার দিয়ে দাও, ক্লাসটা কিন্তু আজকে সেরকম একটা ক্লাস যাবে বা গেছে আশা করি। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং মূল বিন্দু দেওয়া, দুইটা সমীকরণ দেওয়া
রেখাদ্বয়ের ছেদ বিন্দু, ছেদ বিন্দু মানে কি, দুইটা রেখার ছেদ বিন্দু মানে হচ্ছে চলকগুলা বের করবা দুইটার, এক্স আর ওয়াই। এখানে তাহলে দেখো আমি যদি লিখি bx প্লাস ay ইকুয়াল টু ab, ঠিক আছে, আর এখানে হচ্ছে ax প্লাস by ইকুয়াল টু হচ্ছে ab। সুন্দর মতো কি করবা, ওই যে অপনয়ন প্রতিস্থাপন, সুন্দর মতো হচ্ছে তুমি বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে দেখো কি লিখতে পারবা, এখান থেকে যদি x কমন নাও তাহলে লিখতে পারবা হচ্ছে b মাইনাস a, আর এখান থেকে যদি y কমন নাও তাহলে লিখতে পারবা হচ্ছে a মাইনাস b, আর এখানে 0, ঠিক আছে। আচ্ছা ডি বলছো, দেখি তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে x b মাইনাস a, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস y a মাইনাস b। এখন দেখো যেহেতু এখানে একটু ঝামেলা হচ্ছে b মাইনাস a মাইনাস b, তো এটার কি করে একটা মাইনাস কমন নিয়ে a মাইনাস b বানাই দিই। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে কিছুই হয়নি, এটা কাটা এটা কাটা, মাইনাস কাটা মাইনাস কাটা, এ দেখো হয়ে গেছে। তাহলে থাকে কি x ইকুয়াল টু y, তো x ইকুয়াল টু y এটাকে চাইলে তুমি x মাইনাস y ইকুয়াল টু 0 লিখতে পারো। এই যে ডি নাম্বার উত্তর। হ্যাঁ ডি নাম্বার, গুড, সবাই বলে দিছো। আচ্ছা এই প্রশ্নটা আমি একটু পরে করবো, আগে 30 করাই আসি। কোন ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে 6 4, দেখছো একটু আগেই করছি, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক, নাকি ওইটাই চলে আসছে, সম্ভবত ওইটাই চলে আসছে। তাহলে 6 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 6 প্লাস 2 প্লাস ধরো x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এখান থেকে লেখা যায় 18। হ্যাঁ সম্ভবত আগের অঙ্কটাই চলে আসছে। তাহলে x এর ভ্যালু এখানে হচ্ছে 10, x এর ভ্যালু 10, দেখো এক জায়গাতেই আছে, না আগেরটাই না, অপশন একটু চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে ওই যে আগের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে, এই অঙ্কটা খুবই ভালো লাগছে। এই অঙ্কটা বলো তো কিভাবে হবে। দেখো তোমাকে কিন্তু প্রশ্নে বলেই দিছে সবাই কি করবা, অপশনগুলো চেক করবা, এটাই তো না, এটা কিন্তু তোমার প্রশ্নেই হিন্ট দেওয়া আছে। কি বলছে, কে এর মান যা হোক না কেন, তোমার যেটা খুশি তুমি ধরো কে এর মান, তাহলে এই সরল রেখাটা যেই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তা বের করো। তাহলে কি কে এর মান যা খুশি তা ধরে নাও, তুমি 0 ধরো, তুমি ধনাত্মক বা 0 এইগুলো ধরো, যেন সমীকরণটা একটু সহজ দেখায়। তাহলে এখানে দেখো যদি আমি 0 ধরি তাহলে সমীকরণটা কে এর ভ্যালু যদি আমি 0 ধরি, তোমার যেটা খুশি ধরো, ঠিক আছে, চেষ্টা করবা শূন্য ধনাত্মক জিনিস ছোট ধরার। তাহলে হচ্ছে 0 যদি বসাই তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে সমীকরণটা তখন হয়ে যাবে x, আর এখানে হয়ে যাবে 0 যদি দেই তাহলে হচ্ছে 2y, আর এখানে হয়ে যাবে 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন কিন্তু সমীকরণটা ছোট হয়ে গেছে, এখন জাস্ট অপশন টেস্ট করো কিভাবে হয়। দেখো আমি যদি অপশন এ নেই তাহলে কি 17/5, তাহলে হচ্ছে 2 ইন্টু 1/5 প্লাস হচ্ছে 3, দেখতে হবে 0 আসে কিনা, এটা অপশন টেস্ট, এটা হচ্ছে তোমার সময় খাবে একটু। তাহলে হচ্ছে আমি যদি লসাগু নিয়ে ফেলি 5 17 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 15 ইজ নট ইকুয়াল টু 0, আসে না। আচ্ছা প্রায় আসছিল, একটা মাইনাস হয়ে গেল, মনে হয় সি হবে, ধরো তাহলে হচ্ছে -17 যদি নাও, -17/5 মানে যদি অপশন সি নাও, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে হচ্ছে মাইনাস এত, হ্যাঁ প্লাস প্লাস হচ্ছে 2 1/5 প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে হচ্ছে তুমি লসাগু করো, 5 -17 প্লাস হচ্ছে তোমার 2, এখানে হচ্ছে 15, হ্যাঁ এটাই হবে মনে হয়। তাহলে দেখো এটা ইকুয়াল টু কত, আচ্ছা 0 দেওয়ার দরকার নেই, 0 বের করবা তুমি, ইকুয়াল টু 0, হ্যাঁ এটাই উত্তর। তাহলে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। তো হচ্ছে বাকিগুলো তুমি চেষ্টা করে দেখতে পারো, তো এটা হচ্ছে উত্তর। তো শেষেরটা তো করলাম, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমরা ক্লাসটা খুবই উপভোগ করেছো। যেই যে অঙ্কগুলো করালাম সেগুলো হচ্ছে বাসায় দেখবা, ভালো মতো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। যেই যে টাইপ করালাম তার মানে হচ্ছে এই টাইপের মধ্যে যেই যে অঙ্কগুলো পড়ে সেইগুলো তোমার করতে হবে। দেখলেই তো একটু একটু চেঞ্জ করে দেয়, সেগুলো ভালো মতো করতে হবে। তো আজকের যেই প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কৃষি বিচিত্রা বইয়ের পেজ কত 453 থেকে হচ্ছে 471 এর মধ্যে ছিল। তোমরা কিন্তু অবশ্যই এই কৃষি বিচিত্রার এই বইটা পড়তে পারো,
কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে অনেক গুছালোভাবে দাও, বিশেষ করে এবারের এডিশনটা কিন্তু খুবই জোস, অনেক শর্টকাট দেওয়া আছে। আজকে তো অনেকগুলো দেখলা, সব শর্টকাট কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে। আর এই বইটা কিন্তু এবার কিন্তু অনেক সেল হচ্ছে। আর সেই সাথে আবারও বলি, এই যে আমাদের এই প্রোগ্রামটা জয়কলিত করছে, সাথে কিন্তু তাদের হচ্ছে একটা কি পেইড বেচ আছে কৃষিগুচ্ছের জন্য। তো সবাই তো চাও শেষের, ওই যে কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো বিজ্ঞান বিভাগে যারা আছো সবাই চাও কি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাও। তো শেষের যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আছে সেটাই হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তো হচ্ছে ওই পরীক্ষাটাতে যেন তোমরা গুছালো, দেখো পরীক্ষায় চান্স পাও কিন্তু সহজ, একটু খালি গোছালো ভাবে পড়ো আর একটু হচ্ছে ডেডিকেটেড থাকো। তুমি হচ্ছে হাল ছাড়ো না। অনেকের হয়তো বা এরকম হতে পারে যে কোনোখানেই হয় নাই, মনে হচ্ছে আর হবেও না, দেওয়া উচিত না। না, তুমি হচ্ছে দিয়ে দেখো, হয়তো বা শেষের যে এক্সামটা ছিল বা শেষের যে শেষ সিটটা ছিল, হয়তো বা সেই সিটটাই হচ্ছে তোমার জন্য ছিল। তো আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা উপভোগ করছো। আর যেটা বললাম, তোমরা হচ্ছে পেড গ্রুপ যেটা আছে, পেড ব্যাচ এখানেও কিন্তু ভর্তি হতে পারো, জয় করলে কৃষি @8 1.0। ওইখানে কিন্তু সবাই ভালো ইনস্ট্রাক্টর আছে, সবাই কিন্তু অনেক জোস পড়ায়। আশা করি তোমাদের ল্যাকিংসগুলো দূর হয়ে যাবে। এবং আজকের ক্লাসটা যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, ভালো মতো পড়বা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।